আজকে রান্না হচ্ছে নিরামিষ আলু ফুলকপি গোবিন্দভোগ চাল দিয়ে ঘন্ট। তো এখানে আমি ফুলকপিটা নুন হলুদ মেখে ভেজে নিয়েছি, এখন ভাজা হয়ে গেছে। এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল, ধুয়ে জল ফেলে দিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম। এখানে ছোটো টুকরো করে আলু কেটে নিয়েছি টমেটো। এখানে নিয়েছি গোটা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা। তো এখানে কপিটা ভেজে নামিয়ে নিয়েছি। প্রথমে কপিটা ভেজে নামিয়ে নিতে হবে। ফুলকপি আলুর গোবিন্দভোগ চালের ঘন্ট বানাতে গেলে কপিটা ভেজে নামিয়ে রাখতে হবে আগে। এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এখানে দিয়ে দিচ্ছি আলু, এখানে আলুটা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, সে হলুদ গুঁড়ো, জিরে ধনিয়া গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, সে টমেটো, সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে কষাতে হবে। মশলাটা কষানোর জন্য একটু জল দিয়ে দিচ্ছি। এখন মশলাটা কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি আতপ চাল, এখানে কষানো হয়ে গেছে। চালটা ভালো ভাজা হয়ে গেছে, ভালো একটা গন্ধ বার হয়েছে। তো এখানে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তো এখানে আমার আলু সিদ্ধ হয়ে গেছে, চালও সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি পরিমাণ মতো, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এখানে আমার ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি উপর থেকে। ফুলকপিটা দিয়ে বেশিক্ষণ ফুটাবো না, কম টাইমে রাখতে হবে। এটা ভাজার সময় সিদ্ধটা হয়েই গেছে। তো এটা হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিচ্ছি। এখানে একটু আমি ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে। তো এটা হয়ে গেছে রান্না, নামিয়ে নিয়েছি। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই ভালোই লাগবে। তো জানাবেন কেমন হয়েছে। বাড়িতে এরকম একটা রেসিপি ঝটপট বানিয়ে নিন, আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, খেয়ে দেখুন। আর লাইক কমেন্ট শেয়ার করুন, আর একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।